আমরা আন্টার্কটিকাতে ল্যান্ড করেছি আর আগামী 50 ঘন্টা এখানে আমরা সার্ভাইভ করতে চলেছি। আমরা পৃথিবীর সবথেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি। ঠান্ডায় মরার জন্য তৈরি। আর ওই চলে যাচ্ছে আমাদের প্লেন। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আর এখন এই প্লেনটা চলে গেছে বয়েজ। তো আগামী 50 ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে। আমরা আটকে গেছি। প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হাওয়া থেকে বাঁচা যায়। এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি। চুপ করো নোলান। আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ। এটা খুবই খারাপ। ওহ না, আমাদের কপালটা তো দেখো, এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল। খুব ঠান্ডা। জেমি, ব্রো, এটা একটা পাগলামি। চলো। আমরা ওই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো। অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা। আমি ঘোষণা করছি, এটা হলো ক্যাম্প বিস্ট। তাপমাত্রা হলো -30 ডিগ্রি। আর যদি আমাদের আগামী 49 ঘন্টা বেঁচে থাকতে ধরো হয় এটাকে, ধরো। আমার টেন্ট এক্ষুনি উড়েই তাহলে যাচ্ছিল। আমাদের তাড়াতাড়ি টেন্ট লাগাতে হবে। টিউটোরিয়ালে বলেছিল এটা একটা অ্যাঙ্গেল থেকে লাগাতে হবে। ও, জানি না কেন আমার এটা ভুল মনে হচ্ছে। মাটিটা তো নিচে কি করে এলো? এটা আমার স্লিপে ঢুকে গেছে। এরা একদম বাচ্চাদের মতো। আমরা তো গেলাম। ও, এরা অ্যাকচুয়ালি প্রোগ্রেস করছে। একবার আমাদের দেখো, আমরা হলাম বেস্ট। বিস্ট ক্যাম্প তৈরি হচ্ছে। অ্যান্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয়, খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায়। আমাদের স্নো ব্লক কেটে টেন্টগুলোকে বাঁচাতে হবে। তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাম্পগুলোকে সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি নেমে গেছে। ও গড, খুব ভারী। ডুড, এটা আমাদের আজ পর্যন্ত করা সবথেকে কঠিন কাজ। বিস্ট ক্যাম্প এবার তৈরি হয়ে গেছে। এখন যেহেতু বরফের দেওয়াল তৈরি হয়ে গেছে, আশা করবো হাওয়া এখন টেন্টগুলোকে ডোবে না। আন্টার্কটিকাতে মুশকিল এটাই যে এখানে সূর্য কখনোই ডোবে না, তাই দিন রাত বোঝাই যায় না। আমার পেট আমাকে বলে তাহলে দেবে তোমার পেট কি বলছে এখন, কিসের সময়? ডিনারের সময়। ওয়েলকাম হোম হানি। ও, এখানে সব লাল লাল। আর আজ ডিনারে এমআরইজ আছে। যদি আপনারা ভাবেন যে প্ল্যানেটের নির্জন জায়গায় আমরা কি করে খাবার খাবো, তাহলে আমরা প্রথমে জল গরম করব, আর তারপর এই ফুটন্ত জলকে সাবধানে এই প্যাকেটের ভিতরে ঢালবো, আর তারপর 10 মিনিটে খাবার তৈরি। অ্যান্টার্কটিকাতে এইরকম ভাবেই খাবার খাওয়া হয়। সত্যি এর টেস্ট খুব দারুণ। আমি ঘুমানোর জন্য রেডি। আমার টেন্টে আছে নোলান আর ড্রিম। আর কাল, তোমার টেন্টে? আমি চ্যান্ডলার, স্যাপন্যাপ আর জর্জ। তোমরা ঘুমোবে তো? হ্যাঁ, জিমি জানে না আমরা সুড়ঙ্গ তৈরি করছি। Oh my God! চলো যাওয়া যাক। সত্যি দারুণ ব্যাপার। ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে। জিমি, আমার মনে হয় না আমি 50 ঘন্টা বেঁচে থাকতে পারবো। অ্যান্টার্কটিকাতে সূর্য লিটারালি কখনোই ডোবে না, তাই প্রথম রাতটা খুবই কঠিন ছিল। পরের দিন সকালে বুঝতে পারছি না বিছানা ছেড়ে ওঠা উচিত হবে কিনা, কারণ সূর্য গোটা রাত ডোবেই নি। প্রথম সকালে অবস্থা খুবই ব্রো, খারাপ। আন্টার্কটিকা একদমই মজার জায়গা নয়। আমি অসুস্থ, কাঁচতে কাঁচতে রক্ত বেরিয়ে যাচ্ছিল। আন্টার্কটিকাতে বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও, আর একটা লং স্লিভ শার্ট, আর একটা লং প্যান্ট, আর একখানা প্যান্ট, একটা জ্যাকেট, আর সেই জ্যাকেটের উপরে আর একটা জ্যাকেট, একটা স্কি মাস্ক, আর এটা যাই হোক গ্লাভস, আর গ্লাভস এর জন্য গ্লাভস আর গগলস যাতে চোখ না জমে যায়। আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও ফ্রস্ট বাইট হতেই পারে। দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে। নাম্বার 1, আপনাদের মনে হবে আন্টার্কটিকাতে যে কোনো জায়গায় টয়লেট করা যায়, কিন্তু সেরকম নয়। আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিওর শেষ অবধি সঙ্গে রাখতে হবে। আমি করে ফেলেছি। ও করে করে দেখিয়েছে। দিয়েছি আমি। দারুণ। আর নাম্বার 2, সবাইকে টয়লেট যেতে হবে, তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্প সাইট থেকে দূরে যাচ্ছি। আমি টয়লেটে যেতে চাই। আন্টার্কটিকায় সব থেকে খারাপ বিষয় হলো বরফের ঝড় যখন তখন চলে আসে। ওহ নো, আমাদের টেন্ট! বদমাস টেন্ট, বদমাস। কাজ করেছে। এই বাকেটটা হলো আমার টয়লেট আর ওটা হলো বাথরুম। আমি একজন ভালো মানুষ হয়ে ফিরে আসবো। নোলান, তাহলে কেমন হলো? আমার জীবনের সবথেকে খারাপ এক্সপেরিয়েন্স ছিল। ওখানে এই মাউন্টেনটা দেখছো? আপাতত ওটার এখন কোনো নাম নেই, আর সবাই জানে মাউন্টেনের উপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি। আমার সাথে কে কে যাবে? আমি নয়। আমি না। এক্ষুনি গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি। ঠিক আছে। আমি টেন্টে কিছু ভুলে গেছি। আবহাওয়া এতটাও ভালো নয়, হয়তো আমায় গিয়ে। এই, তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে। আমি এখানে একা দাঁড়িয়ে আছি বলে আমি পড়ে গেলে কারোর সাথে হুকটা বাঁধা থাকতে হবে তো। ভালো কথা যে হাওয়া দিচ্ছে না। সিরিয়াসলি, যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই, তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো। বাই গাইস। বাই। এখন অপারেশন হোল, কাম অন। হ্যাঁ। গত 20 ঘন্টা ধরে আমরা এই সুড়ঙ্গটা তৈরি করছি, আর যতক্ষণে জিমি ফিরে আসবে ততক্ষণে এটা হয়ে যাবে অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক। আমরা এই মাউন্টেনে পৌঁছাইনি, কিন্তু প্রথম বিপদ চলে এলো, এই বরফের সমুদ্র। একটু দৃশ্যটা দেখো, অ্যান্টার্কটিকা অতুলনীয়। খুবই সুন্দর। খুব সাবধানে জিমি। ও, এখানটা তো খুবই পিছল, একদম সাবধানে। আজ পর্যন্ত এখানে 10 জনেরও কম লোক পা রেখেছে। ও মাই গড, দেখো পিছলে যেও না জানো। কি দারুণ, আমি ভয় পেয়ে আছি। আমার ডান দিকে একটা গড়ান আছে, আমি যদি পিছনে পড়ে যাই তো 2000 ফুট গড়াতে গড়াতে পড়বো। জিমি, কি?
পুরো 30 ঘন্টা হয়ে গেছে। ও ইয়েস, এটা একটা বড় পাথর, মজা নয়, একদম মজা নয়। এখান থেকে পড়লে কি মরে যাব? হ্যাঁ, 100%। কার্ল এখনো গর্ত খুঁড়ছে আর ওটা অনেকটাই গভীর হয়ে গেছে। ব্রো, এবার আমি এখান থেকে বেরোবো কি করে? ইয়েস, আমি বেঁচে আমি আছি। টয়লেট ব্রেক নিচ্ছি। স্পেল করো আই কাপ। আইসিইউপি। আমি তোমাকে ঘেন্না করি। হেই জিমি, শোনো, বোতলটা যেন এক্সচেঞ্জ করে নিও না। ও হ্যাঁ, দেখা যাক কি করে করা যায়। ইয়াম্মি, এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে, তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত। জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরো মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম, ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম, আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম। কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম। আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি। আমাকে নয়, ওই সুন্দর দৃশ্যটাকে শুট করো। মনে হচ্ছে আমরা কোনো অন্য প্ল্যানেটে আছি। আমি মানতে পারছি না এটা পৃথিবী। তো নেওয়াই যায়, আমরা প্রায় পৌঁছে গেছি। আমি ওটা দেখতে পাচ্ছি। এটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। এটা সত্যিই ভয়ঙ্কর, আমরা অনেকটা উঁচুতে রয়েছি। পরের বার এখানে একটা লিফট বানাতে পারবে জিমি? পৌঁছে গেছি। সাবধানে। আমি করে দেখিয়েছি আমি। এখানে অব্দি আসতে প্রায় 4.5 ঘন্টা লাগলো। আমরা করে দেখিয়েছি। নোলান, ইয়ে, ইয়ে জিমি, আমরা করে দেখিয়েছি আর বেঁচেও করতে আছি। পেরেছি। এটা মাউন্টেনে পুঁতে দাও। করে দেখিয়েছি আমরা। যেহেতু আমরা মাউন্টেনে উঠে গেছি, এবার আমরা নাম রাখবো। হয়তো এটার নাম রাখা উচিত শপিফাই। আমি এটা শপিফাই ছাড়া করতেই পারতাম না। আর এখন এটা হলো শপিফাই মাউন্টেন। কাল, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওভার। আমরা মাউন্টেনে উঠে গেছি। কংগ্রাচুলেশনস ডুড। আমাদের মাউন্টেনের টপে দেখতে পাচ্ছো? এক সেকেন্ড, আমাদের হোল থেকে বেরোতে হবে। দাঁড়াও, কোন হোল? না মানে আমি বললাম এই হোল টেন্ট, পুরো টেন্ট। ওদের কি উপরে ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে? আমাদের বেস এখান থেকে 16 কিলোমিটার দূরে। ওই লেন্স আমাদেরকে দেখতে পেলে দারুণ হবে। জানো মাউন্টেন চড়ার বিশেষত্ব কি? তোমাকে নিচেও নামতে হবে। না না, না, আর এখানে আমরা কোনো জিনিস ছেড়ে যেতে পারি না, তাই এটাকে নিচে নিয়ে যেতে হবে। এই জন্য কি আমি এটাকে এখানে নিয়ে এসেছিলাম? কি মনে হয় ওরা ক্যাম্পে কি করছে? কোনো দরকারি কাজ তো একদমই নয়। ইয়া, হা, হা। আমার স্নো খুবই পছন্দ। এই স্লিপিং ব্যাগগুলো খুবই পেঁচানো। আর এটা কি? ডুড, আমার ঘুম পাচ্ছে। ওকে গাইজ, সকাল 4টে বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি ফিরে আসছে। হয়তো অত মুশকিল কাজ আমি কোনোদিনও করিনি। মুশকিল, কিন্তু বাহাদুরির কাজও বটে। ওর কোনো আইডিয়া নেই যে এই হোলটা আমরাই বানিয়েছি, তাই আমরা ওর ভেতরে যাবো আর ওকে সারপ্রাইজ দেবো। ওহ, কেউ মাসাজ করে দাও। না জিমি, আমি বেড নয়। সবাই কোথায়? ড্রিম। ও মাই Dream! গড, আরে, তোমাদের আমাকে অনেক তো করতে দেখতে পারি। পারো। এখানে কিছু তো গন্ডগোল আছে। কাল সব সময় এটা করে। কাল, ও হয়তো ঘুমোচ্ছে। সকাল 4টে বাজে। কাল, 1 মিনিট, এরা আবার কোথায় চলে জিমি গেল? বাইরে আছে, ও জানে না এখানে কি হচ্ছে। এখানে নিচে আবার কি? ও মাই গড! 1 মিনিট, এই হোলটা কত গভীর? মোটামুটি 8 ফিট গভীর। কিচ্ছু বুঝতেই পারছি না। কি বুঝতে পারলে না? এটা শুধু একটা গর্ত। হ্যাঁ, কিন্তু কিন্তু কেন? আমরা শুধু কিছু করতে চাইছিলাম। আমি এটা বোঝার জন্য খুবই ক্লান্ত। Yeah! কি? গর্ত, গর্ত, কি করে? গর্ত, গর্ত, এর এটা পড়লো কি করে? গর্ত, 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 গর্ত। আমি করতে যেতে চাই। এটা সত্যি একটা দারুণ গর্ত। আমার আইপ্যাডটা দেবে? হ্যাঁ, জানো এই আইপ্যাডে কি আছে? পেঙ্গুইনের ভিডিও। না, আমাদের পরের দুটো মিস্টার বিস ভিডিও। তোমাদের বাঁচতে দিচ্ছি। কি দেখতে চাইবে? অন্ধ মানুষ প্রথম দেখছে, নাকি আমি খেয়েছি পৃথিবীর সবথেকে বড় বার্গার? আমি অন্ধ অন্ধ লোকের মানুষ ভিডিও প্রথমবার দেখতে ভালো চাই। হবে। ওকে, চলো চলো দেখা যাক। বলো কি মনে হচ্ছে? এটা দারুণ, তাই না? এটা কি? এটা তো সত্যি এটা দারুণ সত্যি ছিল। বাইরে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা। আমি এখানে আর থাকতে চাই না, আমি শুতে যাচ্ছি। এটা হলো ক্যামেরা 10, আমরা শুতে যাচ্ছি। গুড নাইট। মাউন্টেনে উঠে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আর আমরা সকাল 4টায় ফিরে এসেছিলাম। এখন বিছানা থেকে বের হওয়া অসম্ভব লাগছে। এটা শেষ দিন, তুমি তৈরি? জিমি, কি? প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে, না হলে আমরা এখানে আটকে যাবো। 1 মিনিট, আমি ড্রেস পরছি। জিমি, উঠে পড়ো। কি হলো? এটা কি তোমার প্রথম সার্ভাইভাল ভিডিও? হ্যাঁ, ওরা টেন্ট থেকে বাইরে বেরোচ্ছে না তারিক। আমরা ওই প্লেনটা মিস করে ফেলবো। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে, কিন্তু আমি মিস করব না। আমরা ওটাকে মিস করবো না। আন্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার। আর তাই আমরা আমাদের টেন্টের একটা জিনিসও ফেলে রেখে যেতে পারি না। তাই আমি ওদেরকে দিয়ে সব জিনিস এক জায়গায় করালাম, কিন্তু ওরাও আমার মতো ক্লান্ত ছিল। সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না। আমার মধ্যে একদমই এনার্জি নেই। ঠিক আছে, ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে। ও, ওই তো গর্ত। স্যালিউট। সব অ্যান্টার্কটিকানদের জন্য আজ দুঃখের দিন। এইটুকু বরফে কিছুই হবে না। ঠিক আছে, আরো বরফ নিয়ে এসো বয়েজ। 3, 2, গুড বাই হোল। Goodbye, গর্ত। এখন আমার হৃদয় একটা গর্ত হয়ে গেছে। আর বুম! এবার আমরা বাড়ি ফিরতেই পারি। বাড়ি, বাড়ি, বাড়ি। এইরকম স্পিডে চলতে থাকলে প্লেন আসার আগে আমরা আইস ট্রিপে পৌঁছে যাব। প্লেন, 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 প্লেন। এই আন্টার্কটিকার নামে। অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা।
ঠিক আছে, আমি প্লেনটা দেখতে পাচ্ছি। শেষমেশ আমরা বাড়ি যাচ্ছি। আমি তোমাদের জন্য গর্বিত। আমরা আন্টার্কটিকাতে 50 ঘন্টা সার্ভাইভ করেছি। আমরা বাড়ি যাচ্ছি। আমরা কি বেঁচে আছি? আমরা করতে পেরেছি। এলি আর ইউআইওএস এর জন্য বড় শাউট আউট। ওরা এই ট্রিপটাকে সম্ভব করেছে। আশা করবো আপনাদের ভালো লেগেছে। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি 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 বাড়ি